হ্যালো গাইস, আমি এখন আছি জাপানে। আমি বিজনেস ট্রিপে, মানে আমার অফিসিয়াল ট্রিপে এসেছি এবং আমি আসতেই থাকি মাঝে মধ্যে জাপানে। বাট বলতে পারেন আমি এরকম কনসিস্টেন্ট রিল বানাইনি হোয়াইল আই এম ইন দিস কাইন্ড অফ এ বিজনেস ট্রিপ। বাট এবার বেটার লেট দেন নেভার। এবার ঠিক করেছি আমি বেশ জাপানিজ সিভিক সেন্সের উপর নিয়ে আপনাদেরকে কিছু রিলস বানিয়ে বলবো। তো আমার দেখুন, এইটা আমার হোটেল, ঠিক আছে? এখানে আমি আছি বিকজ এটা একটা রেলওয়ে স্টেশনে আছে। এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, দেখুন। ইটস এ ব্রাইট সানি ডে, ওয়েদার খুবই ভালো, না গরম না ঠান্ডা, খুব সুন্দর। এখানে প্রোগ্রাম হচ্ছে সানডেতে, সবাই বসে দেখছে। এবং এখানে লোকের ডিসিপ্লিন বা সিভিক সেন্স নিয়ে তো সবাই খুবই পপুলার, বাট আপনাদেরকে আমি লাইভ দেখাবো কিছু, এবং আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই সিভিক সেন্সের ব্যাপারটা না, যতই গভর্নমেন্টকে বা এদিক ওদিক দোষ দিন, ফার্স্ট ইট স্টার্টস উইথ ইউ। সো ইফ ইট এফেক্টস ইউ দেন ডেফিনেটলি আমি আশা করবো আপনারা করুন, এইগুলো ফলো করুন। আর আমি এটা বাংলাতে বানানোর উদ্দেশ্য একটাই, যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তো আমি চাই আমার বাংলাকে প্রথমে করতে, প্রথমে এটা প্রভাব ফেলতে, বিকজ হিন্দিতে করলে আমি ভাবি যে আমি বেশি ভিউজ পাবো, বেশি লাইকস পাবো এবং সবাই যাতে, বাট স্টিল আমি এইটা ঠিক করেছি বাংলাতেই বানাবো পুরোপুরি। আর এখন বাংলাতে ইলেকশনসও আছে। সো আপনারা এই যে ডেলি লাইফের যে ব্যাপারগুলো, এগুলো একটু দেখে বোঝার চেষ্টা করুন। আর জাপানিজদের না ওই আমরা সবসময় একটা এক্সকিউজে চলে যাই, জাপানিজদের মেন্টাল হেলথ দিয়ে নেই, ওখানে সুইসাইড বেশি, এগুলো সব বাজে কথা। হতে পারে ওদের এখানে বেশি, বাট আমাদের ওই অকাত নেই এখন কি ওই লেভেলে ওদেরকে চিন্তা করতে, বিকজ ওদের যদি ভালো গুণগুলো 10%টা যদি নিতে পারি না আমরা, তাহলে আমাদের লাইফ অনেক চেঞ্জ হয়ে যাবে। আর আমি কয়েকটা, বেশ কয়েকটা, অনেকগুলো না, 6-7টা দেশ ঘুরেছি এবং তার মধ্যে অনেকগুলো অ্যাডভান্স দেশ, সেগুলোতেও মানে জাপান অনেক এগিয়ে এইসব ব্যাপারে, সিভিক সেন্সের। আর মানে নো করাপশন বলতে পারেন। আমি এই যে হোটেলে সবকিছু খুলে টুলে চলে এসেছি, আমি একদম শিওর আমি পাসপোর্টও ফেলে আসলে কিচ্ছু হবে না। আমার এত বছরের এক্সপিরিয়েন্স, 2019 থেকে আমি আসছি। আমি যদি ওখানে এমনি কিছু ইয়েন ফেলে আসি বা ক্রেডিট কার্ড ফেলে আসি, আমি পুরো শিওর কিচ্ছু হবে না। এবং এরকম হয়েছে আমাদের ইনসিডেন্ট যে একটা নতুন মোবাইল ফেলে এসছে, ওটা আবার গিয়ে ফিরে গিয়ে আমরা পেয়েছি। ইভেন আপনি যদি ট্রেনে কিছু ফেলে আসেন বা কোথাও কিছু ফেলে আসেন না, মানে যত এখানের গরিব হোক এখানে বড় লোক হোক, কেউ কেউ ওটা ছোবেও না। যে যারা অথরাইজ তারাই ছোবে, তারাই রাখবে ঠিকঠাক জায়গায়, তারাই আবার ফেরত দেবে আপনাকে। আর ক্লিনলিনেস নিয়ে কি বলবো, আপনাদের দেখাবো কয়েকটা জিনিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানিজরা না নিজেদের মধ্যে একটা পরিবর্তন আনে, এবং সেই পরিবর্তনটা এত মারাত্মকভাবে হয় যে তারা পুরো ফোকাস করে ডেভেলপমেন্ট। একটা প্রজন্ম পুরো হয়তো ওরা ডেভেলপমেন্টের মধ্যে কাটিয়ে দিয়েছে। সেই জন্য হয়তো ওদের অনেকের মানসিক প্রেশার বা এটা ওটা, পরে ওটা ক্যারি ফরওয়ার্ড হয়ে বোধহয় সুইসাইড বা এইসবগুলো একটু বেশি দেখতে পান। বাট ওটাতে যাবেন না, বিকজ আমাদেরও একটা প্রজন্ম পুরো আমাদের স্বাধীনতার জন্য তাদের জীবন উৎসর্গ করেছে। আমরা 70-75 বছর পরে এখন এসে আমাদের দেশের যে অবস্থা, তাতে তারা হয়তো দেখলে এখন তারাও লজ্জা পেত। সো ওইভাবে যাবেন না। আমাদের যেটা আছে না, এই যে সিভিক সেন্সের ব্যাপারগুলো, এগুলো খুবই ছোটখাটো জিনিস, অথচ আমরা এটা কনসিকোয়েন্সটা খুব বড়। তো আমরা যদি এটাকে গোয়িং ফরওয়ার্ড আমাদের ডেলি লাইফে যদি এটা ফলো করতে পারি, এবং যদি আমি আমাদের আগামী প্রজন্ম এবং আমাদের নিজেদের ডেলি লাইফ সবকিছু কিন্তু অনেক পরিবর্তন হবে। সো আমরা এটার উপরে খুবই ফোকাস করা উচিত, এবং আমি এবারের আমার রিলের মেন উদ্দেশ্য হচ্ছে জাপানিজদের সিভিক সেন্স, এবং আমি এরকম ভিডিও বানাতে থাকবো। যদিও আমি অফিসিয়াল ট্রিপে আছি, আমি জানি না উইকডেজে কতগুলো পারবো, বাট আমার যে কটা শনি রবিবার পাবো আর কি, 2-3টে হয়তো পাবো। সো আমি ওইগুলোতে এগুলো বানাবো। আর আমার এখানে অফিস 2-3 জায়গায় আছে জাপানে, সো মানে উইদিন টোকিও। সো আমি এই যাওয়া আসার পথে কিছু করার চেষ্টা করব, যদি যদি কাজের প্রেশার সেরকম না থাকে সেই সময়। তো এবং আমি ওটা তুলে ধরার চেষ্টা করবো, বাট আমি করবো, পোস্ট করবো, মানে শনি রবিবার অনেকগুলোই পোস্ট করবো। আপনারা আমার ইউটিউব চ্যানেল ফলো করুন ফর ডিটেলস ভিডিও। অ্যান্ড আশা করি আপনাদের ভালো লাগবে। কিপ ওয়াচিং, কিপ ফলোইং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সি ইউ।